দুনিয়াতে আসছি, আমাদের মৃত্যু আর হবে না, এরকম ভাবে মন যা চায় তা করতেছি, যা মন চায় তা করতেছি, যা মন চায় তা দেখতেছি, যা বলার তা বলতেছি। কিন্তু আমরা মৃত্যুটাকে একেবারে দূরে ঠেলে দিয়েছি। মৃত্যু হবে এটা আমরা একেবারে বেমালুম ভুলে গেছি। কিন্তু মৃত্যু আমাদের হবে কি হবে না? হবে। আমি আপনি মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করি, বাঁচার চেষ্টা করি, মৃত্যু থেকে বাঁচা সম্ভব হবে না। কারণ একজন মানুষ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য কাঁচের গ্লাসের মধ্যেও পলায়, তারপরেও মৃত্যু তাকে ওখানেই পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করবার জন্য কেউ যদি একেবারে আরশের ভিতরে চলে যায়, তারপরে ওখানে মৃত্যু তাকে পাকড়াও করবে। মৃত্যু আসবেই আসবে। দরজা জানালা ছাড়া ঘর, যেই ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারে না, যেই ঘরের মধ্যে বাহিরের অন্য কোনো কিছু ঢুকতে পারবে না, চুল ঢোকা সম্ভব না, ওই গ্লাস ফিটিং ঘরের মধ্যেও আজরাইল মৃত্যুর ফেরেশতা যিনি, তার ঢুকতে কোনো সমস্যা হয় না, তার ঢুকতে কোনো সমস্যা হয় না। মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে। পৃথিবীর জিন্দেগিতে শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন, নবী ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো সে কি আছে? নাই। তার কাছেও মৃত্যুর ফেরেশতা আজরাইল আসছে, তাকেও নিয়ে গেছে। বাবাজি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব এবং নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। সেই নবীও দুনিয়াতে ছিল, সে কিন্তু দুনিয়াতে আর থাকতে পারে নাই। দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তার মেয়ে ফাতেমা তার ঘরের মধ্যে বসে আছে। এমত অবস্থায় দরজার বাহির থেকে কে যেন সালাম দিছে। আল্লাহর হাবিব বলতেছে, মা ফাতেমা দরজাটা খুলে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন, মা ফাতেমা দরজা খুলতে চায় না, বললে তুমি আমার মুখের কাছে কানটা একটু আগায় দাও। মা ফাতেমা যখন তার বাবার মুখের কাছে কানটা আগায় দিলেন, তখন আল্লাহর হাবিব বলতেছে, এই আমার মেয়ে ফাতেমা শোনো, মৃত্যুর ফেরেশতা আজরাইল দরজার সামনে চলে আসছে। তুমি তার সঙ্গে একটু বেয়াদবি করলে সে কিন্তু অন্যরকম মনে করবে, দরজাটার জন্য খুলে দাও। মা ফাতেমা কান্না আরো বেশি আরম্ভ করলেন, কানতে লাগলেন, খুব বেশি কানতেছিলেন। না দরজা খুলবো না, আজরাইল আমার বাবার জান কবজ করবে, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, ফাতেমা তুমি তোমার কানটা আবার আমার মুখের কাছে একটু আগায় নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার মেয়ে ফাতেমা কানটা আগায় দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মা ফাতেমা, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার যার সঙ্গে দেখা হবে তার নাম হচ্ছে ফাতেমা। এই কথা যখন বললেন, মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। তার কিছুদিন পর মা ফাতেমাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যিনি, নবী যিনি, সর্বশেষ নবী যিনি, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দুনিয়ায় ছিলেন রহমত স্বরূপ, যাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। ও নবীও কিন্তু দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারে নাই। আমার আপনার নবী এতটাই দামি নবী, এতটাই রহমত স্বরূপ, ওই নবীর নাম শোনার পর কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি তার উপর দরুদ না পড়ে, সে ধ্বংস হয়ে যাবে। এই বদদুয়া জিবরাইল করছে, আল্লাহ রাসূল আমিন বলছে। চিন্তা করে দেখেন, এমন একজন নবী, সেও দুনিয়াতে থাকতে পারে নাই। দুনিয়ার থেকে তাকে বিদায় নিতে হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যার আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে। আপনি যেখানেই যান না কেন, যেভাবেই থাকেন না কেন, আপনার কাছে আজরাইল আসবেই আসবে।